তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে গিয়া ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনগণ কখনোই আনিল লাগwi মুরিদুন, গীবত শিকায়ত করবে না। কি করবে না? গীবত শিকায়ত করবে না। আমরা আমাদের কথা অনুযায়ী একটু উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম গুণ কি বলছেন? নামাজ, নামাজের কথা বলছেন। দ্বিতীয় নাম্বার গুণ কিসের কথা বলছেন? গীবত শিকায়ত করবে না। গীবত শিকায়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কঠিন শাস্তি রেখেছেন, যেইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জাহান্নামের ভিতরে দেখতে পেয়েছেন। বলি আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মিরাজে গেলেন, সেই মিরাজে গিয়ে দেখতেছে ভাই জিবরাইলের কাছে, জিবরাইলের সাথে ভ্রমণ করতেছে। মিরাজে গিয়ে জাহান্নামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যখনই সে জাহান্নামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখতেছে এক ব্যক্তি তার নিজের হাতের নখের মাধ্যমে নিজের শরীরকে এইভাবে ছিঁড়তেছে। বলে আস্তাগফিরুল্লাহ। নিজের শরীরকে ছিঁড়তেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এই ব্যক্তির এমন অবস্থা কেন? তুমি আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো। এই ব্যক্তি কেন নিজের শরীরকে ছিঁড়তেছে? আমি আরো আযাবের অংশ দেখেছি, আরো কিছু কিছু ব্যক্তিদের উপর আযাব দেয়া হচ্ছে, কিন্তু দেখা গেছে তাদেরকে যখন আযাব দেয়া হয় তখন নিজের আযাব থেকে পালানোর জন্য দৌড়াইতে থাকে। আর এই ব্যক্তি দেখি নিজেই নিজের উপর আযাব দিতেছে, নিজেই নিজের শরীরকে ছিঁড়তেছে। এর কারণ কি? তারপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় গীবত করত। কি করত? গীবত করত। এই কারণে গীবত করা যাবে? গীবত করা যাবে না। গীবত করলে তাহলে আপনার জাহান্নামের ভিতরে নিজের শরীর আপনি নিজেই ছিঁড়বেন। বলি আস্তাগফিরুল্লাহ।